One, two, three, four. Happy muffin tea. Happy party. Raga por pucha base. Muffin tea. Happy muffin tea. আসসালামু আলাইকুম। বড় আপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। তো আজকে তোমাদের একটা ব্লগ শেয়ার করব, সেটা হলো ঈদে বেড়াতে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আসার সময় এই ভিডিওটা, যেদিন এসেছি সেদিন এই ভিডিওটা করা। তো এখানে শুরুতে একটা তোমাদের কেক আইসক্রিম দিয়ে শুরু করলাম। আর কেক আইসক্রিমটা খেতে আসলে খুবই মজাদার। এই কেক আইসক্রিমটার প্রাইস হলো প্রায় 1100 প্লাস। এখানে 1100 প্লাস, আমি সঠিক দামটা বলতে পারছি না, বাট 1100 টাকা প্লাস এখানে এই আইসক্রিমটার দাম। খুবই মজা, খুবই লোভনীয়, খুবই সুস্বাদু এই আইসক্রিমটা। তো এটা আমার ভাইয়ের দোকানের আইসক্রিম ছিল, তো আমার ছেলে মেয়ের জন্য বিশেষ করে নিয়ে এসেছিল। আমরা যেহেতু আজকে চলে যাব, তো রাতে নিয়ে এসেছিল, সকালে এটা কেটে দিচ্ছে আমার ছেলে মেয়েকে। তো এই তো কেকের ভিতরটা এতটা লোভনীয়, এতটা মজাদার। এখানে ড্রাগন ফল দিয়ে কিন্তু এটা তৈরি করা, এখানে ড্রাগন ফ্রুট আছে। তো আপনারা অবশ্যই এই কেকটা ট্রাই করে দেখবেন। সরি, এটা কেক আইসক্রিম, অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আসলে প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়িতে যাওয়ার সময় দিনটা হয় অনেক আনন্দের, কখন যাবে আর আসার দিনটা যেন পেরোতেই চায় না। তো আজকে চলে যাব, 3 দিন হয় এসেছি, ঈদের পর দিন এসেছিলাম। তো এখন চলে যাচ্ছি। তো মা আমার জন্য সকাল সকাল এখানে শাক রান্না করে দেবে। তো কিছু শাক মা উঠিয়ে এনেছে, আর এগুলো কিনা শাক, সবুজ ডাঁটা শাক যেটা হয়, এটা কিনে আনা হয়েছিল। এটা আসলে আমার মায়ের ঘরে মাত্র 2 জন, আমার ভাই আর আমার মা। তারা এত বেশি খাবারও খায় না, অল্প কয়টা রান্না করলে তাদের মা ছেলের হয়ে যায়। আর এই শাকগুলো আমার মা উঠিয়ে এনেছে সকাল সকাল। মানে আমাদের দেশে যে বন বা ক্ষেত হয়, যে জমি হয়, খোলা জমি, ক্ষেত বলে অনেকে, বা আমরা তো ক্ষেত বলি, বন বলি, সেখান থেকে মা উঠিয়ে এনেছে। তো এই মায়ের হাতের এই লাড়া শাক, মানে সেচি শাকের এই লাড়া শাকটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের দেশে এটাই বলে শাকের লাড়া। তো এই শাকটা কিন্তু খুবই মজা হয়, খুবই ভালো লাগে। তা আমার মা, আমি শুধু বলেছি খাবো, আমার মা রোজা থেকে সকালবেলা গিয়ে এটা কিন্তু উঠিয়ে নিয়ে এসেছে। মানে রোজার শেষে যে 6টা রোজা করে, সেই 6 রোজা করছে মা। তো আমার জন্য কষ্ট করে উঠিয়ে নিয়ে এসেছে। মেয়ে বলেছে আর মা খাওয়াবে না, এরকম তো হয় না। তো আমার মা প্রত্যেকবার এরকম করলে মুখ দিয়ে যদি কিছু বলি সেটা করে দেবে। তো ওইদিকে আমার ভাইয়ের জন্য, আবার ছোট ভাই বাহিরে থাকে, তার জন্য খাবার পাঠাবে 2 দিন পর। এখান থেকে তার বন্ধু যাবে, তার কাছে খাবার দেবে, তাই গরুর মাংস কষানো হচ্ছে। আর সবজিগুলো আমি ভাজি করব, মানে বিরিয়ানি রান্না করব আজকে। বিরিয়ানির সাথে একটু সবজি করব। সবজি আমার ভাই নিয়ে এসেছিল খাওয়ার জন্য। তো সবজি আমি চলে যাব আর কখন করব, তো বিরিয়ানির সাথে সাদা সবজিটাই করেছি। তো এদিকে এই যে গরুর মাংসটা বসানো আছে, আর এখানে এই যে শাকটা বসিয়ে দিয়েছে অলরেডি। তো মা এটাকে আমার জন্য বেশি করে রান্না করে বলছে যে এমনি কেন নিয়ে যাবি, আমি রান্না করে দিই, তাহলে নিয়ে যা। তাহলে আমি বললাম যে হ্যাঁ, বেশ ভালো হয়, কারণ তোমার হাতের শাক রান্নাটা আমার বেশ ভালো লাগে। আমার মা বেশ সবুজ করে শাক রান্না করে, বেশ মজা হয়। এদিকে এই যে আমার চাচাতো বোনের পুচকি মেয়েটা, এটা ছোট মেয়ে, বেশ মানে মিষ্টি দেখতে। তো এই তো আমাদের গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আমার ভাই একদম তেল চর্বি জাতীয় মাংস খায় না, তো এখানে কিন্তু একদম গরুর মাংসটা তেল চর্বি ছাড়া এখানে কষানো হয়েছে। এটা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এখানে এই যে বাজার নিয়ে এসেছে বিরিয়ানি রান্নার জন্য, এখানে বাজার দিয়ে গেছে। এগুলো এখন কাটাকুটি করে আমি তারপর বিরিয়ানি রান্না করব। আর আসার দিন আমি রান্না করি, মানে যেহেতু বিরিয়ানি বা ভালো মন্দ যেটাই রান্না করা হয় মা আমার হাতে দেয়, কারণ মা আর আমার ভাই ওরা বেশ ঝাল খায়। আর আমার জামাই, মানে আমার হাজব্যান্ড, সে ঝাল খেতে পারে না, সে ঝালটা একটু কম খায়। সেই কারণে মা আমি গেলে অন্তত আমাকে রান্না করতে হয়, যাতে করে ঝাল না হয়ে যায়, তাদের মেয়ের জামাই ভালো করে খেতে পারে। এই তো প্রায় শেষ পর্যায়ে শাক রান্না। শাকটা কতটা সবুজ হয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন।
আর এখানে বিরিয়ানি রান্নার জন্য এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, বিরিয়ানি রান্না করব। কারণ আমরা যেদিনই চলে আসি প্রত্যেকবারে বিরিয়ানি বা ভুনা খিচুড়ি বা যাই রান্না করা হয় না কেন, আমরা সাথে মা খাবার দিয়ে দেয় যাতে বাসায় এসে আর রান্না না করতে হয়। তো সেই অনুপাতে একটু বেশি বিরিয়ানি রান্না করা হবে, কারণ তাদের ঘরে মাত্র 2 জন মানুষ আর আমরা 4 জন, এই 6 জনের জন্য অত পরিমাণে লাগে না। তো এখানে প্রায় 1.25 কেজি চালের বিরিয়ানি রান্না করব। আর এখানে প্রায় 2.5 কেজি ওজনের একটা মুরগির মাংস এখানে দিয়ে বিরিয়ানি রান্না করছি। তো বিরিয়ানিটা আজকে কড়াইতে রান্না করছি, খুবই ভালো লেগেছে। আর এটার ফুল রেসিপিটা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন। আমার এই চ্যানেলের ভিতরেই নিচের দিকে ঢুকে নিচের দিকে দেখবেন আমার আরও একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল। সেই চ্যানেলে পুরো প্রস্তুত প্রণালীটা পেয়ে যাবেন। কারণ সেই জন্যই আমি ভিডিও 2 ফোন দিয়ে করছিলাম, একটা ব্লগ ভিডিওর জন্য আরেকটা কুকিং ভিডিওর জন্য। তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরায়, মানে এই ফোনের এই চ্যানেলের অফ ক্যামেরায় আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর আমার অন্য চ্যানেলের জন্য অন্য ফোন দিয়ে ফুল রেসিপিটা আমি রেকর্ডিং করে নিয়েছি। তো এইভাবে করে আমি ভিডিও করি, 2 চ্যানেলের জন্যই প্রায় সময় ভিডিও করে থাকি। এদিকে আমার আরেক বোন বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তার ছেলে মেয়ে নিয়ে তার মামাতো বোনের বিয়ে খাওয়ার জন্য চলে যাচ্ছে। আর এদিকে আজকে আমি এই যে আরেকটা সবজি রান্না করেছি, এই সবজিটা এই যে বসিয়ে দিয়েছি। আসলে একটু একটু করে সব কিছুই শেয়ার করছি, ফুল তো দেখানো সম্ভব না। আর এখানে আমরা আজকে 3 বোন, মানে আমার চাচাতো বোন, আমার বোন, আমি সবাই আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, মানে সবাই যার যার গন্তব্যস্থানে চলে যাচ্ছি। বাড়িটা পুরোই ফাঁকা, বেড়াতে এসেছে সবাই, চলে যাচ্ছি একদম পুরো বাড়ি ফাঁকা করে। তো এখন এই যে আমার চাচাতো বোনের মেয়ে এই যে দুষ্টুমি করছে আর আমার ক্যামেরা দেখে ক্যামেরার সামনে নাচানাচি করছে, এরাও আজকে চলে যাবে। তো আমরা সবাই একসাথে বের হয়েছি, আমি সবার লাস্টে বের হয়েছি। আমি প্রত্যেকবারই আসার সময় একটু রাত্র হয়ে যায়, সমস্যা নেই, যেহেতু আমার হাজব্যান্ড থাকে, সমস্যা হয় না। তো সব কিছু করে যে রান্না টান্না শেষ করছি। ওই আগের শাকটা রান্না হয়েছে, এই শাকটা তেলের মধ্যে মানে ভাজা করা হবে। তো 2 পদের শাকে মা রান্না করে দিচ্ছে। আর এই তো লাস্ট পর্যায়ে মা সারাদিন রোজা থেকে কাজ করে একদম ক্লান্ত, মা গোসল করতে গেছে, এদিকে আসরের আজান দিয়ে দিয়েছে। আমি যাব, এখনও রেডি হইনি, কাপড় চোপড় গুছিয়ে রেখেছি। তো ভাইয়ের জন্য বাহিরে পাঠানোর জন্য মাংসের সাথে একটু পিঠাও দেওয়া হবে। আসলে যার কাছে দেবে সে 3 কেজির বেশি মাল নিতে পারবে না, কারণ 8-10 জন লোক, সবারই কম বেশি করে যদি একটু একটু দেয় 30 কেজি এমনিই ওভার হয়ে যাবে। সেই কারণে অল্প অল্প করে দেয়া, অল্প অল্প করে 2-1 পদের জিনিস আর 4-5টা গেঞ্জি কিনে দেওয়া হয়েছে কাজের জন্য। তো এই তো ছিল আমার সারাদিনের ভিডিও। আপনাদের কেমন লাগলো? আমার কাছে তো ভালো লেগেছে, আবার খারাপও লাগছে, কেননা বাবার বাড়িতে যাওয়াটা হয় মেয়েদের জন্য আনন্দ, আর আসাটা হয় খুবই কষ্টদায়ক। কারণ যে জায়গায় সবাই বড় হয়, যে স্থানটায় ছোট থেকে বড় হয়, এতটা ছোটবেলার স্মৃতি কাটে, সেই জায়গাটা ছেড়ে চিরকালের জন্য চলে আসতে হয় শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়িটা নিজের বাবার বাড়ির মতো কখনোই হয় না, সেটা যতটা যেমনই হোক না কেন। বাবার বাড়ির রাজকন্যা অন্যের বাড়ির অনেক সময় আবর্জনাও হয়ে থাকে। সকল মেয়েদের জন্যই বলছি, বাবার বাড়ির রাজকন্যা যেন অন্যের বাড়িতে, অন্যের ঘরে গিয়ে রাজরানী হয়েই থাকতে পারে, আবর্জনা যেন কখনোই না হয়। একটা স্বামীর আদর, ভালোবাসা এবং সম্মানেই কিন্তু বাবার বাড়ির রাজকন্যাটা রাজরানী হয়ে থাকারও সুযোগ পায়। আর প্রত্যেকটা পরিবারেই কিন্তু বউদের যদি ভালোবাসার চোখে দেখে এবং বউরাও যদি তাদের সমপরিমাণে ভালোবাসার চোখে দেখে, অবশ্যই সংসারটা সুখের হবে। আর যেটা হবে না সেটা সবাই ভেবে নেবে যে কপালেই ছিল না। তো যাই হোক, সংসার করতে গেলে কম বেশি ঝড় ঝাপটা বা অশান্তি আসে, সব কিছু ভুলে মিলেমিশে কাজ করাটাই সকলের কর্তব্য। তো এই তো ভাইয়ের জন্য পিঠা বানাচ্ছি, আর আমি এক হাতেই সবগুলো পিঠা বানিয়েছি। প্রায় এখানে 1 কেজি চালের গুঁড়ির মতো ছিল, এগুলো বানিয়েছি। সব তো দিবে না, যত কটা দেওয়া যায় সে কটাই দেবে, বাদ বাকি রয়ে যাবে। তো এটাকে ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা বলে। আমার কিন্তু এই পিঠার রেসিপিটা আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের সবার কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আসলে সব কিছু গুছিয়ে হয়তো দেখাতে পারিনি, বলতে পারিনি। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর আজকের ভিডিওতে প্রচুর নয়েজ ছিল, কিছু করার নেই। আশেপাশের লোকজন তারা কাজকর্ম করবে, সাউন্ড থাকবে, এটাই স্বাভাবিক। সবসময় নিরিবিলি সময় ভয়েস দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ঈদ কেমন কাটালেন অবশ্যই জানাবেন।